শাওরি মনে হয় ভালো মন্দ রান্না করেছে, আজ বর্ষান দিব। সমন্দি বেগুন ছাড়া তো পাতে কিছু দেয়নি রে। তিন বেলা মাছ খেতে খেতে পেট আমার পচে গেল। ঠিক আছে চলেন, ছাড়াকে এক্ষুনি ধুলি দিয়ে আসছি। শুনেন, ছুচু মেরে হাত গন্ধ না করি। বোমা ভাত খেলাও। আপনার ছেলে মাঠ থেকে আসুক, একসাথে খাবো। আপনি খেলেন? রাশেদ বেগুনের ভয়ে আছে, কখন আসবে ঠিক নাই। তুমি ভাত খেলাও, আমি হাড়ি সামলাবো। ঠিক আছে, আসছি। আবার সেই বেগুন? আমি এখন খাবো না, আপনি খেলেন। রোজ রোজ এই অশান্তি আমার আর ভাল লাগছে না। রোজ রোজ এই ভাত খাবো না তো আর ভাল লাগছে না। থাম, আমি দেখছি। কি গো, তুমি আজ ভাত খাওনি কেন? তোমার এই তিন বেলা বেগুন দিয়ে ভাত আমার আর ভালো লাগছে না, আমি খাবো না। আরে এখনকার বেগুনে বিশাল ভিটামিন, আর ইয়া ঘরের বেগুন মাংস চাইতে স্বাদ ভালো। ভালো স্বাদ তো তুমি কি লোকা তিন বেলা করি খাবিনি যখন, তাহলে আবার কি বলবো? আমি খাই কি? ভালো জিনিসের স্বাদ তো বুঝলিনি। পেটে যখন তাপ পড়বে আপনি বেগুন কেনে, বেগুনের বুটা সুদ্ধ খাইতে দিশি পাবিনি। যা, তোকে বেগুন খেতে হবে না। কি করে? মা, ও মা, কই গো? কি রে, এত ভোরবেলায় আমাদের বাড়িতে? জামাই কই? আমি চলে আসলাম। তিন বেলা তোমার জামাইয়ের বাড়িতে বেগুন গোটা দিয়ে ভাত আমার আর ভালো লাগছে না। চলে এসেছিস, ভালো করেছিস। তুই কিছুদিন থাক আমাদের বাড়িতে, তারপর ওই জেরুর বেটা আসুক, ওকে দেখছি। মা, আশেপাশে তো সব খুঁজে আসনু, সোহানাকে তো খুঁজে পানু না। তাহলে তো শাওরি বাড়ি ফোন লেগে দেখ ওখানে গিয়েছে কি। হ্যালো মা, আপনাদের বাড়িতে সোহানা গেছে? এতক্ষণ একটা খোঁজ হয়েছে? আমার মেয়ে তো সে সকাল ভোর বেরিয়ে এসেছে। আপনার মেয়ে তো কাউকে না বলি চলে গেছে, তাহলে আমাদের কি দোষ? ও ঠিক আছে, চলে যখন এসছে তাহলে তুমি এক কাজ করো মধু, তুমি দুদিন বেরিয়ে যাও আর বুড়িকে নিয়ে যাও। ঠিক আছে, এখন তো আমি বেগুন ভুয়ে যাচ্ছি, বিকালে যাব। ঠিক আছে মধু, তাহলে অবশ্যই করে আসো। কি করে আসেন, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার সঙ্গে যে সেভাবে দেখা হয় না, এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। ভালোই করেছো। চা খাবে নাকি? তা একটু খেলে তো ভালোই হয়। কি করে? আরে বাপ রে, পুলিশ উঠে কি আগুন! তুমি এক কাজ করো মুস্কান, বাইরে গিয়ে চা খেয়ে নাও। আমার খাইতে বড় অপমান, যাও, তোমাদের বাড়ি জীবনে আসবো না। কি করে? তাহলে তাই করো, উপায় নাই। আব্বা ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। তোমার বাপ মা ভালো আছে? আর তোমার মাথায় কি? মাথায় বেগুন আছে, মা পাঠাইলো। দেখছো তাহলে, এই সমুদ্রের ছেলের উপর আমার মেয়ে সাদা রাগ হয় না। কি করে? যা বলি, জামাইকে ঘরে নিয়ে যা, আমি চা করে যাও দিচ্ছি। বাপ, ঘরে যাও। এই নাও। কোন শালায় চায়ের সাথে বেগুন ভাজা খাই বলছিনি? শ্বশুর বাড়িতে আসলাম ভালো মন্দ খাবো বলি, আর চায়ের সাথে বেগুন ভাজা দিয়ে গেলি চলি। কি আর করবো, খাই, এই খাই। কি করে? জামাই এসেছে, দুটো বাজার কেটে নিয়ে আসি। শুনলাম তোমার জামাই বলে তোমার মেয়েকে তিন বেলা করে বেগুন খাওয়ায়, তো তুমি আবার জামাইকে নিয়ে এত ব্যস্ত হতো কেন? তুমিও বেগুনের যা যা তরকারি হয় যে দি পাতে দি দাওগা, তারপরে তোমার জামাই বুঝুক তিন বেলা বেগুন খাওয়ার কি জ্বালা। ঠিক বলেছে লাতি, ওই সম্বন্ধে জামাইকে ওয়াই করতে হবে।
বাজার করতে গিয়ে খালি হাতে ঘুরে আসছো যে? বাজার আবার কি করবো রে? সমুদ্রে ছেলে লেগে মুখে পা ভরতে আমার মেয়েকে 3 বেলা করে খাবে বেগুন, আমি আর বুকে লাগিয়ে দেবো আগুন। বেগুন দিয়ে দাদা তরকারি হবে সব রাত। হ্যাঁ গো, জামাইকে ইয়া করা ঠিক হবে? সব ঠিক হবে, যা বলছি তাই কর। বেগুন সানা, বেগুনের ঝোল, বেগুনের মালিশ, বেগুনের তরকারি রাতে সব রাত। ঠিক আছে তাহলে। এই দেখো খেলাও। শাওরি মনে হয় ভালো মন্দ রান্না করেছে, আজ বর্ষান দিব। সমন্দি বেগুন ছাড়া তো পাতে কিছু দেয়নি রে, তুই আমাকে খাওয়াবি বেগুন? থাম, তোর সংসারে লাগাচ্ছে আগুন। কি গো বাপ, শুই পড়লে যে খাবা না? এখন তো সেন্টেই পেট ভরে গেল, তো ইউটিউবে আমি একটু রিভিউ দেখি আর কি কি বেগুনের তরকারি হয় সেইগুলো দেখে আপনাকে বলবো। আপনি কিন্তু বিকাল বেলায় রান্না করে দিবেন, ঠিক আছে? এইটাই আমার দাবি। দেখো সোহানা, শ্বশুর বাড়িতে এসে 3 বেলা বেগুন খাওয়ার যে জ্বালা আমি বুঝে গেছি। তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আর বেগুন খেতে হবে না, তুমি বাড়ি চলো। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। ওকে, ঘুমাও। কি গো, তুমি যে বললে আর বেগুন খাবো না, আবার বেগুন কেনে? এখনকার মতন বেগুন দিয়ে খেয়ে নাও, পরে ব্যবস্থা করবো। এখন বেগুন দি খাবো আর তুমি কখন ব্যবস্থা করবা? আমি খাবো না। খাই নাও। ছাড়ো তো। হ্যালো মা। না বুড়ি, তোর আব্বা বল। আব্বা, তোমার জামাই আমাকে আবার বেগুন দিয়ে ভাত দিয়েছে, তুমি কি করবে করো। তোকে বাড়ি লেগে আবার বেগুন দিয়ে ভাত খেতে দিয়েছে, তুই ফোনটা কাট, এর ব্যবস্থা আমি করছি। এর ব্যবস্থাটা কি করতে পারবি? হ্যাঁ, এর ব্যবস্থা রৌশনি করতে পারবি, ওর কাছেই যাই। রৌশন আছি নাকি রে? রৌশন। হ্যাঁ আছে, দেখে দিচ্ছি। কই গো, এরকম দাদু ডাকছে। দাদু কিছু বলছো নাকি? কি করব বলতো, জামাই তো বেগুন খাওয়ার রোগ ছাড়াতে পারলাম না, আবার মেয়েটাকে লিখি 3 বেলা বেগুন খাওয়াচ্ছে। শুনো দাদু, বুদ্ধি একটা আছে, কাছে আসো। এইবার জামাইকে সাহায্য করছি। কি করছিস এইভাবে? এই আম গাছে যত আম আছে সব পারবি পেড়ে বাড়িতে নিয়ে যাবি। ঠিক আছে। আর পুকুরে জল কম কেন? আজ পুকুরে মাছ ধরবি আর জল ভরবি, আর একটা মাছ ধরে বাড়িতে দিয়ে আসবি। মডন মশাই, এই বছর আমার জামাই বেগুনে প্রচুর লাভ করেছে, তাই আপনার যা জমি আছে আমার জামাই সব কিনিলি বেগুন লাগিয়ে দিব, তাই বলছে। এত বড় আসপর্ধা ও এই বিলিছে, কেক খুলে দেখছি। এই সুরজ যত। ঠিক আছে চলেন, ছাড়াকে এক্ষুনি গিয়ে ধুলি দিয়ে আসছি। শুনেন, ছুচুমিরি হাত গন্ধ না করি, যেখানে জমি আছে সব খাদ কেটে দেন গা, আর বেগুনের চাষ ঘুরতে থাক। সুরজ ডিসিপ্লিন চলে যা তো, ওর যা জমি আছে সব খাত মেরি দেখা। ঠিক আছে, আমি এক্ষুনি ডিসিপ্লিন আছি। রাশিদ ভাই, তোমার বিশাল সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে? তোমার যে বেগুনে বইছিল, মেম্বার জিসবিরে খাট কেটে ফেলেছে। বলছি কি রে? থাম, মেম্বারকে দেখছি। কি হয়েছে বাপ, তুমি হেসুলি ধরতে তো কমনে দেখছো? আপনাদের গ্রামের মডল আমার সব বেগুন বই খাত কেটে ফেলছে, ওই শালাকে আমি দেখছি। দেখো, ও মডল মানুষ, তোমার সাথে লড়ি পারবে না। আরে থামো, আমি ওই খাদের খবর শুনে আসছি, মাটি সব এক জায়গায় জমি ছুঁই দিয়েছে। তোমার খুব বেশি লস হয়নি, তুমি খাদে মাছ ছেড়ে দাও, দেখো তোমার বেগুনের থেকে ভালো প্রফিট হবে। ঠিক আছে আব্বা, তাহলে মাছ চাষি করছি। আপনার কথা শুনে ওকে ছেড়ে দিলাম, নাহলে কাল ছাঁচা করে দিতাম ওকে। চলো বাড়ি চলো, বাড়ি ওকে চলো। বলে দিবেন এরপরে যেন আমার সঙ্গে এবার ঠিক পাল্লা আছে, বাড়ি মারলাই। চলো। মা তুই থাক, আমি বাড়ি চলে গেলাম, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, এখন থেকে ডেলি মাছ খেতে পাবি। ঠিক আছে আব্বা, তাহলে তুমি আবার আসো বেড়াতে। ঠিক আছে থাক। কতদিন পর মাছের ঝোল ভাত।
এই সমুদ্র গুছকে মারবো না। এর আগে বেগুনের চাষ করতুক, তখন বেগুন খেতে যাইতুক না। ওর জ্বালায় আমি মাছ চাষ শুরু করেছি, এখন ও মাছও খেতে যাচ্ছে না। মাছের মতন ভালো জিনিস খাবে না তো খাবে নাকি? আবার ঘুরি তাকাচ্ছে মানে দেখবি না কাবা, কাঁচন গরম করে দেবো। হ্যালো আব্বা। হ্যাঁ বাপ বললো। কি আবার বলবো, আপনার মেয়ে এখন মাছ খাবো না বলে খুঁট ধরে বসে আছে, আপনি এসে বিচার করে দিতে চান। হ্যাঁ আমার মেয়ে ভাত খেতে না, ঠিক আছে আমি লোক সাথে করে আসছি, দাঁড়াও মেয়েরও আজ বিচার করে দিচ্ছি। ये देखो उठा। हेलो बेबी कैसे हो? হ্যালো বেবি। বললো বাপ কি হয়েছে? লোকজন সাথে করে এসছেন, একটু বসেন, কিছু খাওয়া দাওয়া করেন, তারপরে বলছি। শোন, তোর চিন্তা করার দরকার নাই, আমরা চলে এসেছি, ঠিক একটা ব্যবস্থা হবে। ওসব ব্যবস্থা বাদ দাও, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর ভাত খাবো না। দাঁড়া দেখছি। ইলো আব্বা খেয়ে নাও। দাদু তোমার জামাই তো আসলে জামাবো। তাহলে দেখো দিনি, মাছের ঝোল, মাছ ভাজি, মাছ ছানা, আবার আলু দি মাছ দি ঘুটা, 3 বেলা যদি এই খাই তাহলে মেয়ে বাড়িতে কি করে থাকবে বলো দিনি? ঠিক আছে আমি সব বুঝে গেছি, কষ্ট করে খাওয়া দাওয়াটা করে নাও, তারপর আমি দেখছি।